শুভ সকাল বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো সকাল সকাল কেন চাল দেখাচ্ছি বলো তো। এখন হচ্ছে সকাল 6:30 বাজে, আর চাল দেখাচ্ছি কেননা এখন ভাত বসাবো। তো চলো ভাতটা বসিয়ে দিই, আর এদিকে হচ্ছে চালটা ধুয়ে নিই। আজকে হচ্ছে ডেচকিতে করে ভাত করবো, হাঁড়িতে করবো না, কেননা হাঁড়িটাতে তো একটু পান্তা রাখা আছে। কালকে মেয়ে স্কুলে গেছিলো, ভাত রেখেছিলাম, স্কুল থেকে এসে খাইনি। ও কি করে বলো তো, স্কুল থেকে আসলে একদিন বলে মা ভাত খাবো, আর একদিন বলে খাবো না। আমার মানে মাঝে মাঝে আমি রেগে যাই, বলি ভাত রাখবো না। যখন রাখবো না তখন এসে বলবে মা ভাত আছে খাবো, আর যখন রাখবো তখন এসে আর খাবে না। আর এইবারে রাত্রিরে আমরা যেহেতু রুটি খাই, আর মানে রুটি খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে বলো তো, ভাত আর ভালো লাগে না খেতে। তাও মাঝে সাঝে খাই, আবার মাঝে সাঝে রেখে দিই, পরের দিন পান্তা খাই। তা যাই হোক, দেখলে তো ওইদিকে দুজনা শুয়ে আছে। আর কালকে বৃষ্টি হয়েছিল, আর মেয়ে স্বর্ণালীর তো কালকে স্কুলে গেছিলো, আর ও বৃষ্টিতে ভিজেছে আর জ্বর এসছে। আর মানে এমনি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপরে আবার জ্বর এসছে। তা আজকে তো স্কুলে যাবে না, যেহেতু খুব জ্বর। কালকে ওষুধ খাইয়ে তারপরে শুয়েছি, আর প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে। তা আমি এখানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করব। আর আগে আমি ভাতটাই বসিয়ে দিই। সকালবেলা উঠে আগে ঘর দোরটা মুছতে পারি না, একদিন মুছি, আবার একদিন কী বলো তো মোছা হয় না। একটু ঝাঁট দিয়ে নিয়ে দইরে জলটা ছড়া দিই, দিয়ে তারপর ভাতটা বসাই। জামাটা ছেড়ে নিয়েই করি রান্না, কেননা অত সকালে তো চান করা যায় অসম্ভব। আর তোমরা জানো আমার জায়গাটাও অনেক ছোট, চান করলে এবার ঠাকুরের জল দিতে হবে। তাই জন্য আগে ওদেরকে দিয়ে দিই টিফিন করে, আর ভাত করে দিই, ওরা খেয়ে যায়, টিফিন নিয়ে চলে যায়, তারপর আমি সব কাজ আস্তে আস্তে করি। যাই হোক, এবারে করছি রুটি আজকের। আমি স্বর্ণালীর জন্য রুটি করব না, শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব। রুটিটা করার জন্য আটাটা মেখে নিই। চলো আটাটা মেখে নিয়ে রুটিটা করে নিই। আর ওদিকে তো ভাতটা বসিয়েই দিয়েছি। আর এদিকে দেখো আজকে করেছি ডাল সিদ্ধ, আর এইদিকে পাঁপড় ভাজছি। কটা পাঁপড় ছিল, তা তোমাদের দাদাভাইকে ভেজে দিচ্ছি, আর স্বর্ণালীকে দিয়েছি। আর তো পাঁপড় নেই, পাঁপড় কিনে আনতে হবে। আজকে তরকারি করিনি, কোনো সবজি নেই। আর এখন তো জানো কত সবজির দাম বেড়ে গেছে, আর কি করব বলো। তাই জন্যে তোমাদের দাদাভাই তো দই দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। তা আমি বললাম তাহলে আজকে দই কিনে আনি, দই দিয়ে রুটি দিয়ে দিই। দইয়ের ভিতর বাতাসা দিয়ে দিয়েছি, দিয়ে আর রুটি দিয়ে দিচ্ছি। আর ওই দেখো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, মুখ ধুতে গেছিলো, আমি টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিই। আর আজকে তোমাদের দাদাভাই খেয়েছে শুধু ডাল আর পাঁপড় ভাজা, আর স্বর্ণালীর জন্য রেখে দিয়েছি, আর ও খাইয়ে দেবো ওকে। তো টিফিনটা আমার ব্যাগে ঢোকানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এবার বেরিয়ে যাবে। দেখো বৃষ্টি হয়েছে, আর এখনও পড়ছে বৃষ্টি, মানে এর আগে জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, তোমাদের দাদাভাইকে বলছি ছাতাটা বার করো, ছাতাটা বার করতে বলছি। ও কী বলো তো, তোমাদের দাদাভাই ও ছাতা বার করে না, ওই টিপ টিপ করে বৃষ্টি পড়লে ভিজে ভিজেই চলে যায়। তাই বলছি, তাই যা মানে করছে, আর ছাতাটা বার করছে অনেক বলার পরে। তাই তোমাদের দাদাভাই তো কাজে চলে যাচ্ছে। দেখো, আর দেখো এখানে যে চালের প্লাস্টিকগুলো দেওয়া রয়েছে, ঝড় হয়েছিল এর আগে, সব ছিঁড়ে চারদিকময় হয়ে রয়েছে, আর ঠিক করেনি। তা কী বলবো, যাদের তারা ঠিক যদি না করে কি করব বলো। আমি তার একা থাকি না এই বাড়িতে। এবারে যাই হোক, দেখো স্বর্ণালী এখানে শুয়ে আছে, ওর তো জ্বর, আর দেখছে যে আমি ভিডিও করছি, তা পাশ ফিরে শুয়ে পড়ছে, বলছে আমার ভালো লাগছে না, হাত পা যন্ত্রণা হচ্ছে। তারপরে বলছি খেয়ে নে, সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এই যে হচ্ছে ভাত, খাবার বাড়া রয়েছে, খাচ্ছে না। তা আমি ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ও তো এমনিতেই খেতে চায় না, তার উপরে আরও শরীর খারাপ, আরোই খেতে চায় না। এবারে আমি তো এখনও কিছু খাইনি, ওকে খাইয়ে দিয়ে
তারপর আমি বললাম যে এই আঠাটা বালতিটা তো ঠাকুরের বালতি ফাটিয়ে দিয়েছে, ঠাকুরের বালতিটা একটু আঠা দিয়ে জুড়ে দিতে হবে। স্বর্ণালী বললো তুমি তো এখনো এ করুনি, চান করুনি, তাহলে তুমি ঠাকুরের বালতি করবে। ঠাকুরের ওখানে তো নেই, তো অন্য জায়গায় আছে, আমার তো সকালে জামা ছাড়া, আমি তো এখনো কিছু খাইনি, চল কিছু হবে না বলে ওকে ডাকলাম, ও আঠাটা দিয়ে দিল। ওই সাইডটাতে দিয়ে দাও, এই সাইডটাতে দেখতে পাবি কোথায়, এই যে জুড়ে যাবে ঠিক করে, এবারে করিস, নাহলে আবার ফেটে যাবে। ঠোঁকা লাগিয়ে লাগিয়ে ফাটাস সবসময়। একটা মেয়ে যেমন দুটো আঙুল জুড়ে গেছে আর চিল্লাচ্ছে। বাবা বলেছে এই আটাটা যেন না হাতে লাগে, হাত মানে এই আমার চামড়া ছিঁড়ে গেল রে। ওকে খাইয়ে দিয়ে আমি গেছিলাম দোকানে, দোকান থেকে নিয়ে এসেছি। নাও খাও। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। লাভ পাঁপড়, আর ওকে বলছে মা আমাকে দাও একটু, তাই আমি বলছি দাঁড়া ভাজা করি, করে তোকে দিচ্ছি বলে। এবারে ওর সঙ্গে একটু কথা বললে, গল্প করলে, তাহলে আবার কি বলতো একটু উঠে বসেছে একটু ওষুধটা খাওয়ার পরে, কিন্তু মানে মাঝে মাঝে আবার করছে যে আমার গা হাত পা ব্যথা করছে। তা আমি বললাম যে চল ডাক্তারখানায়, তা বললো যে না এখন ডাক্তারখানায় যাবো না, বৃষ্টি পড়ছে, আমার ভাল লাগছে না বাইরে যেতে। তা আমি দোকান থেকে পাঁপড় এনে ওকে ভাজা করে দিয়েছি, ও শুধু খাচ্ছে একটু। আর আমি এদিকে দোকান থেকে কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই তেলের সঙ্গে এই গরম মশলাটা ফ্রি দিয়েছে, আর তো জানো কত দাম সব, একটু তো সবজি টবজি কিছু নেই, তা লাস্টে ওই শাক কিনে এনেছি দুটো। আর এই যে পেঁয়াজ পাঁপড় অর্ধেকটা ভাজা করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর পাস্তা নিয়ে এসেছি, একটু পাস্তা ভাবছি একদিন করে দেবো ওদেরকে টিফিনে। আটা নিয়ে এসেছি, আর এই যে দুধটা নিয়ে এসেছি, ওটা হচ্ছে রাত্রিরে আমরা দুধ দিয়ে রুটি খাবো, তাই জন্যে তরকারি করবো না। স্বর্ণালীরও শরীরটা খারাপ, একটু বিকালেও দেবো, আর রাত্রিরে দুধ দিয়ে রুটি খাওয়া হবে। এই যে বাটিতে করে ডাল সিদ্ধ করেছিলাম, আর পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে। আর পরে আমি পাঁপড় ওই লাভ পাঁপড়গুলো ভেজেছি, আর এদিকে আলু ভাজা করেছিলাম। ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।